हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। आज के তোমাদের জন্য নিয়ে এসেছি হেলদি অ্যান্ড টেস্টি সামার স্পেশাল রেসিপি। তাহলে চলো শুরু করা যাক। সবার প্রথমে আমি আমগুলোকে 5-10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এরপর গ্যাসটা অন করে তার উপরে একটা তারজালি বসিয়ে তার মধ্যে আমি 3টে কাঁচা আম দিয়ে দিচ্ছি। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে আমগুলোকে আমি ভালোমতো পুড়িয়ে নেব যাতে ভেতর পর্যন্ত নরম হয়ে যায়। আমি কিন্তু প্রথম থেকেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রেখেছিলাম যাতে ভেতর পর্যন্ত ভালো মতন পুড়ে যায়। আমগুলো পোড়ানো হয়ে গেছে, আমগুলোকে পুরোটা হলুদ হয়ে গেছে পুড়ে, আর কিছু কিছু জায়গা কিন্তু কালো কালোও হয়ে গেছে পুড়ে, দেখতেই পাচ্ছ। এবার আমগুলো আমি তুলে নেব। আমগুলো পুড়িয়ে নেবার পর আমগুলো ঠান্ডা হলে একটা বাটিতে জলের মধ্যে আমি ডুবিয়ে রেখেছি। তারপর একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ দিয়ে ভালো মতন আমি ভেজে নিচ্ছি। লাল লাল হয়ে গেলে কিন্তু ভাজাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তোমরা বুঝতেই পারবে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আমি একটা মিক্সিং জারের মধ্যে ভাজাটা আমি ঢেলে নিচ্ছি। যতক্ষণ একটু ঠান্ডা হচ্ছে আমি একটু অপেক্ষা করে তারপর একটা গুঁড়ো বানিয়ে নেব। তারপর আমি আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এরপর খুব সহজেই আমগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু 3টে আমেরই আমি পাল্প বার করে নিয়েছিলাম। খুব সহজেই কিন্তু এটা বার করা হয়ে গেছিলো, কারণ যেহেতু আমি খুব মানে ভালোভাবে আমগুলোকে পুড়িয়েছিলাম তার জন্য। তারপর এই আমের পাল্পগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন আর পরিমাণ মতন চিনি দিয়ে ভালো মতন আমি এটা পাল্পের মধ্যে মিশিয়ে নিচ্ছি, নুন আর চিনিটা। তোমরা এটা চাইলে ব্লেন্ডারে বা মিক্সচারেও করতে পারো, আমি এটা হাতের মাধ্যমেই করেছিলাম। এটা খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে যাতে নুন চিনিটা ভালো মতন মিশে যায়। তারপর আমি এটা ছোটো বাটিতে নিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণ পুদিনা আর লঙ্কা দিয়ে ভালো মতন থেতো করে নিয়েছিলাম। এটা আমি ফ্লেভারের জন্য দিয়েছিলাম, তোমরা চাইলে দিতেও পারো আবার অ্যাভয়েডও করতে পারো, তবে খেতে ভালো লাগে। তারপর একটা বাটিতে আমার পরিমাণ মতন ঠান্ডা জল, কিছু পরিমাণ বরফের টুকরো, একটা জলজিরা আর দিয়ে দিয়েছিলাম থেতো করা লঙ্কা আর পুদিনার তা যে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো মতন জলের সাথে মিক্স করে দিয়েছিলাম। আর অবশ্যই কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতন বরফটা দেবে। দিয়ে ভালো মতন মিক্স করে নিয়েছি। আর তারপর দিয়ে দিয়েছিলাম জিরে ধনের যে গুঁড়োটা আমি বানিয়েছিলাম, মৌরির যে গুঁড়োটা বানিয়েছিলাম সেই গুঁড়োটা ভাজা মশলায়। আর দেবো আমি আমের পাল্পটা দিয়ে আবার ভালো মতন জলের সাথে খুব ভালো করে মিক্স করতে হবে এবার কিন্তু, তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে প্রায় শরবতটা। তাই আমি খুব ভালো মতন এটা ভালো মতন মিক্স করে নিচ্ছি। এবার আমি একটা নিয়ে নিয়েছি সার্ভিং গ্লাস, এর মধ্যে 2টো বরফ দিয়ে দেবো আর দিয়ে দেবো আমের মিক্সচারটা। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সকলের ফেভারিট গরমের সেরা পানীয় আম পোড়া শরবত। আর এই আম পোড়া শরবত শরীরের জন্য কিন্তু খুবই উপকারী এই গরমে। এবার তোমরা বাড়িতে এই সামার ড্রিঙ্কটা তৈরি করে ফেলো। আজকের এই রেসিপি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু ভুলবে না। আর এই রকম নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য দা বঙ্কির চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব তোমাদের সাথে। টাটা, চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।